আপনারা দেখছেন আরএস টিভি চ্যানেল, বিনোদন 24 ঘন্টা। আরএস টিভি লাইভের দর্শকবৃন্দ, আজ শিবরাত্রি, তাই আরএস টিভি লাইভ ও ডক্টর রাজা শাস্ত্রীর পক্ষ থেকে সকল দর্শকবৃন্দকে আজ শুভ শিবরাত্রির শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। হিন্দু ধর্মের মহাশিবরাত্রির মাহাত্ম্য অনেক। এই দিনটি হিন্দু ধর্মের একটি অন্যতম উৎসব, যা প্রতি বছর ভগবান শিবের পূজা অর্চনা করে অনুষ্ঠিত করা হয়। সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে শিবরাত্রি খুবই আনন্দ ও উল্লাসের সাথে পালন করা হয়ে থাকে। মহাদেবের ভক্তরা সারা রাত ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে থাকেন। ওই দিন পুণ্যার্থীরা শিবের জন্য ব্রত পালন করেন। দিনভর চলে নানা ধর্মীয় রীতি পালন, এমনকি অনেক জায়গায় শিবরাত্রি উপলক্ষে নানা মেলাও হয়ে থাকে। মন্দিরে তো বটেই, বাড়িতে বাড়িতেও পুজো হয় মহাদেবের। হর হর মহাদেব উচ্চারণ করে তারকেশ্বরের দেশের ভিন্ন প্রান্ত থেকে বাবার মাথায় জল ঢালতে ভক্তদের সমাগম দেখা যায়। প্রায় 1 মাস আগে থেকেই চলে প্রস্তুতি। দক্ষিণেশ্বরে এই বিশেষ দিনে দর্শকদের প্রচুর ভিড় লক্ষ্য করা যায়। মাঘ মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয়ে থাকে। শিবরাত্রি কথাটি দুটি শব্দ থেকে এসেছে, শিব ও রাত্রি, অর্থাৎ শিবের জন্য রাত্রি। পুরাণ মতে দেবী পার্বতীর সঙ্গে এদিন দেবাদিদেব মহাদেবের মিলন হয়। এছাড়াও শিবরাত্রির ব্রত কথা অনুযায়ী একটি প্রচলিত কথা লোকমুখে শোনা যায় যে, এই দিন দেবতা ও রাক্ষসদের সমুদ্র মন্থনের ফলে ভাঙট কালকূটের বিষ উঠে আসে। সেই সময় বিষের প্রভাব পড়ে ধরণীতেও। সেই জ্বালায় ছটফট করতে শুরু করে বসুন্ধরার সকলে। ফলে মহাদেব নিজেই সেই বিষ পান করেন এবং তার কণ্ঠ নীল হয়ে যায়। সেই জন্য তার আরেক নাম নীলকণ্ঠ, এবং এই কারণেই এই তিথিতেই শিবরাত্রি পালন করা হয়ে থাকে। শিবরাত্রিতে মূলত স্বামীর মঙ্গল কামনায় উপবাস করে থাকেন মহিলারা। তবে শুধু বিবাহিত মহিলারাই নয়, অবিবাহিত মহিলারা এবং অনেক পুরুষও এই ব্রত পালন করে নিষ্ঠার সঙ্গে। প্রচলিত কথা অনুযায়ী বলা হয়, অবিবাহিত মেয়েরা এই ব্রত পালন করে যাতে তারা শিবের মতো বর পান। দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন, সমস্ত খবরের টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আরএস টিভি লাইভ।